আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি দুপুর 3টে থেকে শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো, বাবু আর আমি রেডি হয়ে গেছি। বাবুর পাপা যাবে, বাবুর বাবা বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য। তো বাবু তোমাদের হাই করে দিচ্ছিল আর আমাকে বারবার বলছিল, আমাকে ভালো করে দেখাও না মা, আমাকে কেমন দেখা যাচ্ছে, আমাকে দেখাও না মা, এরকম বলছিল। তাই সুন্দর করে ওর একটু ভিডিও নিয়ে নিলাম। তো দেখো, এদিকে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা এবারে বেরিয়ে পড়ব। আসলে আমরা যাচ্ছি ও বাড়ি বলতে আমার মায়ের বাড়ি। ঈদ অনেক দিন হয়ে গেছে, আমরা এখনও ঈদের পরে ও বাড়ি যাইনি। তো ও বাড়ি থেকে ফোন করছে যাওয়ার জন্য। তো যাব যে আমার হাজব্যান্ডের মানে ফাঁকা পাচ্ছিল না আমাদের যে নিয়ে যাবে। তো আজকে ফাঁকা আছে। হঠাৎ করে দুপুরবেলা বাড়ি ফিরে এসে বলল যে গেলে রেডি হয়ে নাও তাড়াতাড়ি। তো আমি বললাম যে আগে বলতে হয়, তো কাজ আছে। তো বলল ঠিক আছে, তাহলে যেতে হবে না। আমি বললাম না না, আমি কাজ করে নিচ্ছি, আমি যাব আজকেই। মানে এরকম অফার ছাড়া যায়? তাই আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়ে রেডি হয়ে গেছি। তো আমরা চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে এসে বাড়ির জন্য কিছু নিচ্ছি। তো হাতে করে তো কিছু একটু নিয়ে যেতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি। দেখো, তো হঠাৎ করে এরকম অফার পেয়ে বেশ ভালোই লাগলো। মাঝে মাঝে এরকম করে যদি বলে যে চলো ঘুরে আসি, অনেক ভালো লাগে কিন্তু। তো যাই হোক, আমি কিছুদিন আগেই এসে গেছি, এমন না যে অনেক দিন ধরে আসি না, এরকম কোনো ব্যাপার না। তবুও মাঝে মাঝে এরকম করে আসতে অনেক ভালো লাগে। আর দেখো, আমরা এসে কিন্তু এতটা আমি ব্যস্ত হয়ে পড়েছি, আসলে ব্যস্ত বলতে মায়ের সঙ্গে গল্পে মজে গেছিলাম। তাই আমি যে একটা ব্লগ বানাচ্ছিলাম এই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তাই আর তোমাদের সঙ্গে নাস্তা করা আরও অনেক কিছু করেছি, ওগুলো কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যেই মুহূর্তে আমার মনে পড়েছে সেই মুহূর্তেই আমি আবার ভিডিও করলাম। তো দেখো, এগুলো হচ্ছে সুপারি। আর আমাদের বাড়িতে সুপারি কাটা হয়, মানে চাতালের মতো। তোমরা অনেকে চাতাল বোঝো কি না জানি না। এখানে সুপারি কাটা হয়, আমাদের বাড়িতে দিয়ে যায় সুপারি। আর পাড়ার সবাই এসে আমাদের বাড়িতে কাটে সুপারি। তো এই যে সুপারির খোসাগুলো কিন্তু সবাই রান্নার জ্বালান হিসেবে ব্যবহার করার জন্য বাড়ি নিয়ে যায়। তো দেখো, তারপর আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছি। যতই কিছুদিন আগে আসি না কেন, বাড়ি এসে যদি বাড়ির চারপাশটা আমি সুন্দরভাবে ঘুরে না দেখি তাহলে আমার একদমই শান্তি লাগে না। তার জন্য আমি যখনই বাড়ি আসি না কেন, বাড়ির চারপাশটা আমি আগে ঘুরে দেখব ভালো করে। মনে হয় কত যুগ পরে বাড়ি আসলাম, এরকম মনে হয়। তাই আমি চারদিকটা ভালো করে দেখি। আর এই দেখো আমাদের গরু, আর গরুর বাছুরটা দেখো কত কিউট লাগছে। তো যাই হোক, চারদিকটা ঘুরে তারপরে ঘরে গেলাম। ঘরে দেখো কি অবস্থা, দুই ভাই মিলে। আচ্ছা, তোমাদের কিন্তু বলা হয়নি, এই বাচ্চাটা হচ্ছে আমার বড় আপুর ছেলে। আসলে আমরা দুই বোন, আমার বড় আপু আছে আর আমি ছোট। আমার বড় আপুর ছেলে তো ও এসেছে, ও 2-3 দিন হয়ে গেছে ওখানে আছে, আর থাকবে কিছুদিন। তো যাই হোক, আমার ছেলে আর আমার আপুর ছেলে মিলে কিন্তু অনেক দুষ্টুমি করছে, অনেক, কি বলবো, পুরো বাড়ি মাথায় করে রাখছে। তো যাই হোক, তারপর চলে এসেছে ওরা নামাজ পড়তে। আর এখানে কিন্তু আপুর ছেলে আজান দিচ্ছিল। আর আমি, যেহেতু ও আজান দিচ্ছিল, আমি দূর থেকে ক্যামেরা করছিলাম। এটা নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করো না, যে আজান দিচ্ছে তুমি ভিডিও করেছো, এরকম কিছু করো না। এদিকে আমার আব্বা উজু করছিল আর আমার ছেলে প্রচুর দুষ্টুমি করছিল। তো তারপর আমি চলে আসলাম বাড়ি। আর এসে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি সুপারি আসলে কিভাবে কাটে। তোমরা অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানো না সুপারি কাটার পদ্ধতিটা। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি কারো মুখ দেখাবো না বলে পিছন থেকে ভিডিওটা করলাম। আসলে কারো মুখ দেখিয়ে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না, ওদেরকে বলেই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো দেখো, সুপারি কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গিয়েছে। যারা
কাটে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্তও কাটে, এরকম কোনো নিয়ম নেই যে সন্ধ্যা হলেই বাড়ি যেতে হবে, যে যতটুকু কাটতে পারবে। তো যাই হোক, তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর দুই ভাগনার মামার সঙ্গে আবদার হয়েছে যে বাজারে যাবে, কিছু খেতে যাবে। মানে মামার সঙ্গে আবদার, কত আবদার আর কি বলবো। তারপরে আর কি, মামাকে তো যেতেই হবে। দুই ভাগনাকে নিয়ে বেরিয়ে পড়লো, আর যত আজে বাজে জিনিস আছে খেয়ে বাড়ি ফিরেছে। আর আমার জন্য নিয়ে এসেছে চাউমিন, চপ, আর এখানে হচ্ছে ঘুগনি। আসলে আমার দাদা জানে আমি চিকেন ললিপপ খেতে অনেক পছন্দ করি, তাই আমি বাড়ি আসলে আমার দাদা আমার জন্য চিকেন ললিপপটা আনবেই। কিন্তু আজকে আফসোস করছিল অনেকটা যে ও অনেক কটা দোকান ঘুরেও চিকেন ললিপপ পায়নি, কারণ আমাদের বাড়ির একটু দূরে মেলা হচ্ছিল, ওই মেলায় সব দোকান চলে গেছে, তাই আমার জন্য চিকেন ললিপপ আনতে পারেনি বলে ওর মন খুবই খারাপ। তো বলছে যে আমি অনেক দোকান খুঁজেছি পাইনি, কিন্তু ঘুগনিটাও আমার অনেক পছন্দের জিনিস, তাই ঘুগনি নিয়ে এসেছে। তো সব কিছু খাওয়ার পরে দেখো এখন আমরা চলে এসেছি রাতের খাবারে। এখানে মা সব কিছু রেডি করছিল, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, আর তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যতই কিছুদিন আগে আসি না কেন, বাড়ি আসলে কিন্তু আমার যাওয়ার মুহূর্তটা ভীষণই খারাপ লাগে, ভীষণ। সে 1 ঘন্টার জন্য আসি, আধ ঘন্টার জন্য আসি, আর 7 দিনের জন্য আসি, যেমনই সময়ের জন্য আসি না কেন, বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্তটা আসলে আমার অনেক কষ্টের। এখানে কিন্তু আমি শুধু আমার কষ্টের কথা বলছি না, প্রতিটা মেয়েরই এইরকম কষ্ট হয়, এটা আমি বুঝি। তো যাই হোক, আমাদের তো শ্বশুরবাড়ি আসল বাড়ি, আমাদের তো সেখানেই ফিরতে হবে যতই কষ্ট হোক। তো আসার পথে আমার বাবু ঘুমিয়ে গেছে, আর বাবুকে ওর পাপা জামা পাল্টে দিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।